আমি সালাম দিয়ে আমার আলোচনা শুরু করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. শুধু ঘোষ আর অবিচার
অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদেছে বাংলার জমিন। বিদায়ী হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের করো জমিদারি। সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কলস মহাল কে দিল রে, লতার গাছে কদু। মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধোলা। কে বা হলদি পারাতিরি দক্ষিণা ঘিমেল বায়ু। কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কে বা দিল তোর মুখে হাসি, অথই মধুর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিছালো সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কে উঠাই রে আবি রঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ, সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একটু আওয়াজ ক্লিয়ার করো। লা ইলাহা। এই যে বক্স, ছোট বক্স গুলো আছে না, ওগুলো এখানে নিয়ে এসে দেবে, কাছে নিয়ে এসে দেবে ছোটগুলো। লা ইলাহা। শুনতে পাচ্ছেন না আপনারা? শোনা যায় না? মাইক কই লাগাছে? তালের কাছে। এটা মাঝে মাঝে মাইক দেয়া লাগতো। মাইক গুলো ঘুরে সব শ্রোতাদের দিকে দাও, আর ছোট দুইটা বক্স মঞ্চে নিয়ে এসে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা। একটা আওয়াজ দে, কালেমা পড়ে লা ইলাহা। এই যে বক্স গুলো ঘুরে দেয়া আছে আপনাদের দিকে, আওয়াজ পাওয়া যায় না? হ্যাঁ, এই যে বক্সের আওয়াজ যায় না, এই অ্যাঙ্গেল করে দাও, শ্রোতাদের দিকে ঘুরে দাও। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আপনারা না শুনতে পারলে আবার উত্তর দিতে, এই যে লোকজন বলতেছে কমিটির ভাইয়েরা, আপনারা যদি না শোনেন তো শোনা যাচ্ছে না, আমি বলতেছি সেটা আবার কেমনি শুনতেছে? হ্যাঁ, ও খালি গলায় শোনা যাচ্ছে? বাপ রে বাপ, তাহলে তো আমি আল্লাহর ওলি হয়ে গেলাম।
আমার কথায় এত দূর পর্যন্ত যাচ্ছে, খালি গলা, বিশাল ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, এই যে দুই সাইডে বড় যে বক্স গুলো, এগুলো শ্রোতাদের দিকে ঘোরায় দাও। হ্যাঁ, আর ছোট দুইটা বক্স এখানে কানে দাও, আমার কানে দাও, ডাইরেক্ট কান ফাড়ে ফেলে দাও। হ্যাঁ, ডাক্তার যেন ডাকা যায়। জোরে আওয়াজ দাও, লা ইলাহা, জোরে লা ইলাহা। আপনারা একটু সবাই মেহেরবানি করে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা। ওই ছোটটাও নিয়ে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে একবারকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী খুলনা জেলার জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাস কায়েম করিয়া, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বুঝতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। ওই যে মাঝে মাঝে হাত তুলেছেন, আপনারা বেজার, না বুঝে তুলেছেন, তাই না? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। এই জন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়া বাঙালি। যাই কয় আইরে সেই দিকে যাইরে, বোঝা সোজা নাইরে, লাঠি পিটা খাইরে। মার খাওয়ার পরে হুঁশ হয়, এ কাম করছিলাম। এই জন্য যে কোনো কাজ বুঝে শোনা করা লাগবে। মুসলমান পা ফেলার আগে চিন্তা করবে, এই রাস্তা হেঁটে হেঁটে আমি জান্নাতের রাস্তায় যাচ্ছি নাকি জাহান্নামের রাস্তায় যাচ্ছি, সবের পথ নাকি গুনাহের পথ, এটা আল্লাহর দেখানো পথ নাকি শয়তানের বাঁকা পথ। মুসলমান পা ফেলার আগে চিন্তা করা দরকার আছে না নাই? খালি তালে তাল মিলাইন। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা বেনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারণ আকে জানো না, অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা?
আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। ইকো একেবারে কমায় দাও, একেবারে কমায় দাও, হালকা। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে অনেক জায়গায় গেলে বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাই শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতেও আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন না আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলায়? খুলনায়। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে খুলনা এসেছি শুধুমাত্র করোনার কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আর খুলনা থেকে, গাইবান্ধা থেকে খুলনায় এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, পার্ষদ, চরমানা, আরশিদ, জানবেকি, ফুরফুরা, হাটাজার ওলামা নিজামাত, তাবলিগ, পাবলিক ওলামা লীগ, গণফোরাম, সুসমাজ, বিকল্প ধারা, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম বিএনপি, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। এত দলীয় লোক সেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? এই জন্য আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি খুলনা শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা? আগেকার মানুষ সুদ খাইতো গোপনে, এখনকার মানুষ সুদের ব্যবসা করে ওপেনে। আগে মানুষ সুদের কাজটাকে পাপ মনে করতো, গুনাহ মনে করতো, হারাম মনে করতো। আর এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে সুদের সুমতি হয়েছে। আগে সুদের টাকা 5-10 হাজার দিয়ে বলতো বাবা আমি যে দিলাম কাউরে যেন কুশ দেয়, কথা কয় না? আর এখন ডয়ার খুলে বসে আছে সুদের ব্যবসা করার জন্য। আপনাদের এলাকায় নাই ভাই? এত কথা বললে তো ভুলে যাবো আমি যদি বসানের দায়িত্ব নেই, ঝাঁকানের দায়িত্ব নেই, তাহলে স্বেচ্ছাসেবকের কাঠ লাগাই আপনারা কি করতেছেন? আমাকে কেউ কিছু বলবেন না, আমি লোকজন বসানের দায়িত্ব নিতে পারবো না। আমি একবার বলেছি, আর ভদ্রলোকেরা একবার বললেই বোঝে। আমি এতবার বলতে পারবো ভাই আসেন এই সাইডে বসেন, ওই সাইডে, এগুলোই যদি করি তো আজ কখন হবে?
এই জন্য যারা যুবকেরা আছে তাদেরকে দায়িত্ব দেন, মাহফিল কমিটি যারা আছেন এই দায়িত্ব আপনারা পালন করেন। আর কিছু লোক আসবে একটু দেখার জন্য, ওরা তো বসবে না, বোঝেন না, 5-10 মিনিট দেখে চলে যাবে, একটু ধৈর্য ধরে। হ্যাঁ, আর যারা বসার নিয়তে আছে ওরা বসার জায়গা খুঁজে বসেই যায়। এটা বোঝা লাগবে, কিছু লোক তো দেখার জন্য আসবে যে হুজুরের ওয়াজ মোবাইলে শুনেছি চেহারাটা কেমন, এক নজর দেখি। সব খালি এসে করছে বাচ্চা হুজুর। আমি যদি বাচ্চা হই, আমার যে বইয়ের এতগুলো বাচ্চা হইলে এরা কি? যাই হোক, এই হলো অবস্থা। মানে আমি নাকি ছোট হুজুর। আমি তখন বললাম বাবা 2-1টা পাকা শুরু করছি। কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি একটু দায়িত্ব পালন করেন। ধন্যবাদ, পরে দেখা করেন, আপনারা চা খাওয়াবো। আচ্ছা, এদিক খেয়াল করেন, আমি এলোমেলো হয়ে যাবে ভাই। বলেন তো, সুদ করে সামনে সুদের আলোচনা করলে খুশি না বেজার? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি, নামাজ পড়ে না, আসার খাইয়া পইরা আল্লাহর সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কি না? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলে ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে করোনার প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত সোজা করেন। মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, 2 হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ খুলনার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় হতে পারবে তারা। বলুন আল্লাহু আকবার।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। এই স্বেচ্ছাসেবক কই আপনাদের? ছেলে পেলে কই? মাহফিল কমিটির যুবকেরা কোথায়? যাদেরকে ব্যাগ দেওয়া আছে যুবকেরা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। খেলা হবে, খেলা হবে। সবাই দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ। ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। আমার হাতে 2, 4, 5, 10,000 যারা দিবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, মেহেরবানি করে তাড়াতাড়ি করে দেন। আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব আল্লাহ যেন আপনাদের দানগুলো কবুল করেন। জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেল আছে? মহিলা আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আমি জানি খুলনা জেলার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার চাইতে বেশি ভালো। আমার মা বোনদের কেন বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদের কেন বেশি করে দান করা তৌফিক দান করুন। ভাই স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিল কমিটির যুবকেরা কই? বেঁচে আছে না কুড়ি গেছে? ছেলে পেলে তাড়াতাড়ি তাড়াতাড়ি 2-1 মিনিটের মধ্যে, তাড়াতাড়ি, সময় কম, আলোচনায় চলে যাও, কষ্ট দেওয়া যাবে না, খুব দ্রুত গতিতে। ছেলে পেলে যারা আছো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই চাচা, মুরব্বী চাচা কই গেল? হ্যাঁ, কেউ যেন আবার পকেটে তুইলেন না, নিজের মনে করে দিয়ে দেবেন। একজন বাবাজি আমার নগদে 500 টাকা, জোরে বলেন মারহাবা, দান করেছে 500 টাকা। দুনিয়া ঘেরে তারাই কোনো কোনো ঠেকা, মনের পরে চুলের সাথে কি জান্নাতি করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরের পা ধরেন যান। এই ভলেন্টিয়ার এসে কোথায়? ভলেন্টিয়ার ওখানে লাগা দেন। আচ্ছা, মাইক দিয়ে 2-3 বার বলা হয়েছে না বাবা? কতবার বলবে? আলোচনায় বোঝে না, বারবার বারবার কয় ওদেরকে ওখানে বসায় দেন, ঘাড়ে ধরে আদর করে বসায় দেন। সমস্যা কি, তাই না? আর যে গরম, মানুষকে চাপাচাপি করা যায়, যাই যেভাবে থাকে খুশি। কেউ যদি পুকুরের পাড়ে থাকে থাক, সমস্যা কি? যে যেখানে থাকে শান্তি পাই, শান্তি পেতে দেন। আচ্ছা, এদিক চলেন, আমি আর কথা বাড়াবো না। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। কত নাম্বার? এটা জোরে বলেন। আবার টাকা নিয়ে 100 টাকা। মাহমুদুর রহমান হাফেজ মারা গেছে, একটু দোয়া চাইছে আপনার সামনে। এই কথাটা তো খারাপ না? হাফেজুর রহমান সে অসুস্থই মারা গেছে, একটু দোয়া চাইছে। আল্লাহ এতক্ষণ গেছিলেন তো? একজন হাফেজ মারা গেছে, তার মা দোয়া চেয়েছেন, 100 টাকা পাঠাইছেন। আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। নিয়ে আসো, তোমরা টাকাই নিয়ে আসো, এগুলো হোক। হ্যাঁ হ্যাঁ, এই যে 1000 টাকা মাহফিল যে দিয়েছে তার বউ, এখন কে মাহফিল দিয়েছে আমি তো জানি না, তাই না? কার বউ? ঠিক আছে, মুসা চাচার বউ। ঠিক আছে, তার মানে আমাদের চাচি 1000 টাকা দিচ্ছে। চাচির আল্লাহ হায়াত বাড়ায় দেয়, চাচার সাথে ভালোবাসা বাড়ায় দেয়। আচ্ছা ঠিক আছে, টাকাগুলো নেন। আচ্ছা, এদিক খেয়াল কর, আর কথা না বাড়ায়, শোনেন এদিক। কত নাম্বার সূরা? 41 নম্বর। সূরাটির নাম হামিম আস-সিজদা। বলেন কি নাম? জোরে বলেন।
হ্যাঁ, মোট আয়াত আছে 54টি। কত আয়াত? 54। রুকু আছে 6টি। কয়টি বলেন? 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। এই আয়াতে কারিমা পাইবেন কোথায়? 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। কোনো ভূমিকা দেব না, ডাইরেক্ট আমি আলোচনা করব। এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, জান্নাতেও প্রবেশ করব, এরকম আশা আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। একটু জোরে বলেন আমিন। কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? আরো জোরে বলেন। লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে যদি আলোচনা করি, কারো কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জি, চলুন। কত নাম্বার আয়াত? 30। সূরাটির নাম হামিম আস-সিজদা। মোট আয়াত 54টি। রুকু আছে 6টি। কোরআনুল কারীমের 41 নাম্বার সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? একটু জবান ছেড়ে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় রাসূলের উপরে আল্লাহ তাআলা সেই আয়াতে কারিমা বা সূরাগুলো নাজিল করেছেন, একটু জানার দরকার আছে না নাই? কথা একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে, কোন সময় রাসূলের উপরে এই আয়াতে কারিমা নাজিল করেছেন, বলেন তো? সেই প্রেক্ষাপট একটু তুলে ধরার দরকার আছে না নাই?
যে কোনো আয়াত বা সূরা আল্লাহ পাক কখন কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট যদি তুলে ধরা হয় তাহলে আলোচনা বুঝতে সহজ হয়। আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন আমি কি একটু বলবো? যদি আমি শানে নজুল আলোচনা করি 2-2.5 ঘন্টা লাগবে ওই দিকে। সংক্ষিপ্ত কথা যেটুকু না বললেই নয়। বিশ্বনবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালেব মারা গেলেন। দুইজন প্রিয় মানুষকে হারাইয়া ব্যথিত হৃদয় নিয়ে বিশ্বনবী যখন তায়েফে চলে গেলেন কালেমার দাওয়াত দিতে, তায়েফের মানুষেরা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। আমার ভাইয়েরা, নবীজিকে পাথর নিক্ষেপ করলেন, পুরোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। নবীজি আমার অজ্ঞান হয়ে পড়ে রইলেন। নবীজির সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্ট করে নবীজির শরীর মোবারক থেকে পাথরগুলো সরায় ফেললাম। নবীজি যখন জ্ঞান ফিরে পেলেন, হুঁশ ফিরে আসার পরে বিশ্বনবী ডেকে বলে, যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? হযরতে যায়েদ ডেকে বলেন, নবী এখন আসরের নামাজের সময়। বিশ্বনবী নামাজ আদায় করলেন। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি নবীজির পা মোবারক থেকে যখন জুতা খুলতে গেলাম আমি তাকায় দেখি নবীজির পায়ের ভিতরে জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। অনেক কষ্টে আমি নবীজির পা থেকে জুতা খুললাম। বিশ্বনবী নামাজ আদায় করার পরে আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী আপনি শুধু একবার অর্ডার দেন যে তায়েফের মানুষেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, ও নবী পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে ধ্বংস করে দেওয়া হবে। বিশ্বনবী ডেকে বলে, জিবরাইল ওরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে, ওরা না চিনে আমাকে পাথর মেরেছে। আজকে যদি ওদেরকে তুমি ধ্বংস করে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? ও জিবরাইল, আমি তায়েফের মানুষকে মাফ করে দিলাম, তুমি মালিকের কাছে জানায় দাও আমার আল্লাহ জানো তায়েফের মানুষকে মাফ করে দেয়। আমার নবীর দয়া কত, মায়া কত। বিশ্বনবী তায়েফ থেকে যখন মক্কা নগরীতে চলে গেলেন, আমার ভাইয়েরা একদিন নয় 2 দিন নয় 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত পাঠ করে শোনায় না, নতুন কোন সূরা আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কর নাউজুবিল্লাহ। দেখে বলে, ও নবীর সাহাবীরা কি ব্যাপার, তোমাদের নবী নতুন কোন সূরা তেলাওয়াত করে শোনায় না, নতুন কোন আয়াতে কারিমা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে যখন কাফেররা সমালোচনা শুরু করে দিল, সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু কথাগুলো প্রকাশ করার সাহস পায় না। 19 দিন পরে সাহাবায়ে কেরামদের মনের অবস্থা এবং বিশ্বনবীর মনের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না? আরো জোরে বলেন, জানেন কি জানেন না? এইজন্য আসমান থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, বলেন তো আমাদের রব কে? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। জোরে বলেন কয় সময়? কোন কোন সময় একটু জানবেন? কষ্ট হচ্ছে আপনাদের? ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহান।
সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলেন আমরা মূল তাফসিরে চলে যাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমার রব, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হলে, এই কথার উপরে অবিচল অটল থাকতে হলে আপনার উপরে নানা ধরনের বাধা আসবে। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের এলাকায় রাস্তা আছে না বাবা? এই রাস্তার দুই ধার দিয়ে গাছ লাগানো থাকে কিনা? জোরে বলেন, কথা বলেন। এতগুলো মানুষ যদি আওয়াজ না দেন, আওয়াজ করে শান্তি পাওয়া যাবে? আপনারা এদিকে খেয়াল করেন, কথা বলে একটু সহযোগিতা দিলে আমার গতি বাড়বে। আর আপনাদের আওয়াজ বলে দেবে নরম চলবে না গরম চলবে, একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। রাস্তার দুই ধার দিয়ে গাছ থাকে কিনা? যখন আইলে আসে নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিগজাউ, মিথিলি, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড় আসে কিনা বাবা? যখন দেখবেন ঝড় তুফান হয়, ঘূর্ণিঝড় হয়ে যায়, সাইক্লোন হয়ে যায়, এরপরে দেখবেন কিছু গাছ গছালি ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে কিনা? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, দেশ ছাড়া করবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে টিকে থাকতে হবে। আর এই কথার উপরেই আল্লাহ আমার রব, তিনি আমার সব, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমার রব, এই কথার উপরে আপনাকে আমাকে টিকে থাকতে হবে। সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আজকে আপনার আমার অবস্থা এমন হয়ে গেছে, যদি খালি খবরে বের হয় দাড়িওয়ালা দেখে দেখে ধরতেছে, সংবাদ যদি পেয়ে যান তখন সেলুনে যায় বলে দাড়ি কেটে দে, অবস্থা ভালো হোক পরে দাড়ি রাখা যাবে। কথা কয় না কে? যদি বলা হয় টুপিওয়ালা দেখে দেখে ধরতেছে, তখন বলে আপাতত টুপি খুলে রেখে দেই, পরে টুপি পরা যাবে। এই তেল তেলা ইমান নিয়ে জান্নাত, জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে যেতে হবে। কথা বলে ঠিক কি না? এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না, অত সহজ না। আল্লাহ বলেন মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে? তাদের কি পরীক্ষা করা হবে না? আমি আল্লাহ পরীক্ষা করে দেখব ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়ার জমিনে অনেক মানুষকে পরীক্ষা করা হয়েছে। ওই জালেমেরা এই দুনিয়ার জমিনে অনেক নির্যাতন জুলুম করেছে মুসলমানদের উপরে, ঈমানদারদের উপরে। এই দুনিয়ার জমিনে এমন উম্মত এসেছিল, এমন উম্মত এসেছিল যাদেরকে ধরে নিয়ে যায় লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোশতগুলো আলাদা করা হয়েছে। এমন পরীক্ষা নেওয়া হয়েছে, করাত দিয়ে চিরে দুই টুকরা করা হয়েছে। এরপরেও তারা ইসলাম থেকে, ঈমান থেকে, দিন থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করে দেখবেন, আর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? আমাকে একটু কথা বলার সুযোগ দেন, কথাগুলো একটু গোছায় নেই, যত সামনে যাব তত মজা পাবেন ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, আয়াতের শুরুতে আল্লাহ তাআলা কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? ও খুলনা জেলার বাবাজিরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে আসমানের দিকে হাতটা তুলে ধরে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে ডাক দিয়ে বলেন আমাদের রব কে? আর একটু জোরে ডাক দেন আল্লাহ। সবাই ভালোবেসে ডাক দিয়ে বলেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। আপনামান এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে আর একবার বাবা বাবা কুলে তুলে আছাড় মারবো, অত বাবা বাবা করিস কেন? যদি মাকে ডাক দেন মা মা মা, মা রাগান্বিত হয়ে বলে অত মেয়ে মেয়ে করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চারা বাবা হয়ে যাবে, তাও মেয়ে মেয়ে ছাড়লো না। যদি ভাইকে ডাক দেন লিটন ভাই, শাহাদত ভাই, বলে আর একবার ভাই কইলে তুলে আছাড় মারে তোর ভুড়ি বার করবো, অত ভাই ভাই বলে
বলিস কেন? হুজুরকে হাসানোর জন্য কথাগুলো বললেন না। কেন বললাম ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয়, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, বাবার মেজাজ গরম হয়ে যায়। যদি মাকে ডাক দেন, অতিরিক্ত মা মা বলে ডাক দিলে মায়েরও মা মা শুনতে ভালো লাগে না, মাও রাগান্বিত হয়ে যায়। ভাইকে অতিরিক্ত ভাই বলে ডাক দিলে ভাইয়েরও মেজাজ গরম হয়ে যায়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আপনার আমার মর্যাদা বাড়বে বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বড় নিমুখ হারাম, আল্লাহকে সবসময় ডাক দেই না। আল্লাহকে ডাকার সময় আমার হাতে নাই। কথা কয় না? আমাদের হাতে আল্লাহকে ডাকার সময় আছে? আমরা দুনিয়ার আমোদ প্রমোদে মেতে আছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় আকৃত অস্বীকারী। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমুখ হারাম। আল্লাহর এত নিয়ামত খাই, তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করি না। কথা বলেন না কেন? আল্লাহর এত নিয়ামত খাই, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। আমরা বড় হতভাগা। অনেকের বাড়িতে থাকে মিস্টার ডগ, চেনেন না? কুকুর। কথা কয় না? খুলনা শহর থেকে গরুর গোশত কিনে নিয়ে আসছেন, হাড় চেনেন তো? হাড় হাড্ডি চেনেন তো? দাঁতের পাশে নিলেন, চিবানোর চেষ্টা করলেন, খাইতে পারেন না। এ পাশে নিয়ে খাইতে পারেন না, তখন আপনি ডাক দেন লালু লালু, তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। তখন কুকুরের সামনে ওই হাড়টা ছুঁড়ে ফেলেন আর বলেন খা ফিসাবিলিল্লাহ। কথা কয় না? ওই শুকনো হাড়কে কুকুরটা রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়, কোনোদিন মালিকের সাথে গাদ্দারি করে না। অপরিচিত লোক যদি ওই বাড়ির ভিতরে প্রবেশ করতে চায়, আগেই ডাইরেক্ট সিগন্যাল দেয়, কোন এলাকা থেকে আসছো, বাড়ি কই, ভিতরে কার সাথে দেখা করবা। কথা কয় না? ও ওর ভাষায় বুঝায়, কথাকে বোঝা গেল। এবার আগন্ত ব্যক্তির কথা শুনে, কুকুরের ঘেউ ঘেউ শুনে বাড়ির থাকা লোকটা যখন ধমক দেয়, এ লালু চুপ কর, তখন বলে ভিতরে প্রবেশের অনুমতি আছে, যা আমিও দেখতেছি। বুঝেন নাই? এইবার আগন্ত ব্যক্তি আর বাড়ির মালিক দুইজন মিলে কথা বলে। কুকুর একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার ওই ব্যক্তির চেহারার দিকে তাকায়। মালিককে ইশারা দিয়ে বুঝাইতে চায়, একবার শুধু লোকটাকে বলেন চেনেন না, এমন কামড় দেব হাসপাতালে যাওয়া ছাড়া ভালো হওয়ার সম্ভাবনা নেই। বাড়ির লোকটা যখন ধমক দেয়, এ লালু এ যা যা সরে যা, একটু গল্প করতে দে, কথা বলতে দে, যা। যখন ধমক দেয় তখন লেজ নাড়তে নাড়তে চলে যায়। আর মালিককে ইশারা দিয়ে বোঝায়, আপনার পরিচিত লোক আগে বলবেন, খামাকাই ডিউটিটা করলাম। কথা বোঝেন নাই? একটা কুকুর শুকনো হাড় খেয়ে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। আর আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মর্যাদার দিক দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন, সম্মানের দিক দিয়ে সবার উপরে সম্মান দিলেন। এরপরে আমরা এত সম্মানিত হওয়ার পরেও আল্লাহর পরিপূর্ণ গোলাম হতে পারলাম না, এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এত নিয়ামত খাই, পৃথিবীতে যা কিছু দেখেন সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন আপনার আমার জন্য। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো আমি আল্লাহ পাক সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে আপনি আমি গোলামি করব কার? এই দুনিয়ার জমিনে দাসত্ব চলবে কার? কেন আল্লাহর গোলামি করবেন না? যে আল্লাহ তাআলা এত সুন্দর করে নিপুণ ভাবে আপনাকে আমাকে সৃষ্টি করলেন, নাকের জায়গায় নাক দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, চোখ দুটা এই জায়গায় না দিয়া কপালের মাঝখানে যদি লাগায় দিত, ফুটবল খেলতে গিয়া মাথা দিয়ে যদি হিট নিতাম, বুঝেন না কি হইতো? চোখ দুইটা ডিম পোষ হয়ে যাইতো। কথা কন ঠিক কিনা? এই যে নাকটা এই জায়গায় চেহারার মাঝখানে সুন্দর করে না লাগায়া দিয়া পিঠের মাঝখানে যদি লাগায়া দিত, কোনো কিছু খাওয়ার আগে প্লেটটা পিছন দিকে নিয়ে যায়, বলা রাখতো নাক মামু খাবারটা চেক করে দেখ টাটকা না বাসি। কথা কন ঠিক কিনা? নাকের জায়গায় নাক দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, ঠোঁটের জায়গায় ঠোঁট দিলেন। এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? লাকাদ খালাকনাল ইনসানা
ফি আহসানি তাকওয়িম, বড় সুন্দর করে আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহর এত সুন্দর করে সৃষ্টি করার পরেও আমরা সে আল্লাহর গোলামি না করে দুনিয়াবি আমোদ প্রমোদে মেতে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখলেন ছিলেন একজন বক্তা, হয়ে গেছে এখন টিকটকার। আগে মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতো, এখন টিকটকার হয়ে গেছে। মানুষ সবাই সমালোচনা করতেছে, হারে এমন একজন মানুষ 8-10 বছর কোরআনের ময়দানে ওয়াজ নসিহত করলো, এমন মানুষটা কেমনে টিকটকার হয়ে গেল? আমার ভাইয়েরা যে মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতো, প্রধান বক্তা হয় আপনাদেরকে ওয়াজ শোনাইতো, আজকে সেই মানুষ বক্তা থেকে টিকটকার হয়ে গেছে। এইবার অবশেষে আল্লাহর বান্দাকে সবাই যখন ধমক দিতেছে, সেই ছেলেটা কাঁদতে কাঁদতে কাঁদতে, এই উমর ফারুক আল আজমি নামের সেই ভাইটা কান্না করতে করতে ডেকে বলতেছে, আরে আগে ওয়াজ নসিহত করতাম, মানুষ কত সম্মান করতো, এখন মানুষ আমাকে ফোন দিয়ে হুমকি দেয়, গ্রামের মানুষেরা আজে বাজে ভাষায় গালি দেয়, আমি আর সহ্য করতে পারি না। এইবার হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাকে মাফ করে দেন, আমাকে আপনারা মাফ করে দেন। আমি আর এই চুলের কালার রাখবো না, আজে বাজে কাটিং দিয়ে আর ঘুরবো না, প্যান্ট শার্ট পরবো না। এই ছেলেটার নায়ক হওয়ার স্বপ্ন ছিল। কি হওয়ার স্বপ্ন? বক্তা থেকে হয়ে গেছে টিকটকার, এখন আবার নায়ক হতে যায়। জনগণ যখন ধরেছে, সবাই যখন ফোন দিয়ে বুঝাইতেছে, আত্মীয় স্বজন যখন কান্নাকাটি করতেছে, এই ছেলেটা নিজের ভুল বুঝতে পেরে এখন কান্নাকাটি করে বলতেছে, আমি যা করেছি ভুল করেছি, আবারও আমি আগের জগতে ফেরত যেতে চাই। অনেকে আবার বলতেছেন, এই ছেলেরা তো কাহিনী, এত নাটক, মূল উদ্দেশ্য হলো ভাইরাল হওয়া, তামাম দুনিয়ার মানুষ যেন চেনে, এই জন্য ভাইরাল হওয়ার জন্য নাকি সেই কৌশলটা অবলম্বন করেছিল। আসলে কতটুকু সত্য আল্লাহর এই বান্দাটাই ভালো জানে। কথা কোন ঠিক কিনা? এখন সে মাপ চাই, ক্ষমা চাই, ক্ষমা সে আবার ভালো হয়ে যেতে চায়, টিকটকার থেকে আবারও বক্তা হতে চাই, মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতে চাই। আল্লাহর কাছে শুধু এতটুকু দোয়া করব, আল্লাহ যেন তার এই গোলামকে সঠিক বুঝদান করেন, হেদায়েতের রাস্তায় কবুল করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। মানুষ দুনিয়াবি ধান্দায় পাগল হয়ে গেছে। কার মনের মধ্যে কখন শয়তানি ভর করে কেউ জানান বলা যায়? মানুষটা দেখতে দেখা যায় ভালো, হঠাৎ করে দেখা যায় এলোমেলো হয়ে গেল। যে মানুষ ওয়াজ নসিহত করত, মাঠে ময়দানে ইমামতি করত, 5 বছর ইমামতি করেছে, 8 বছর ওয়াজ করেছে, সেই ছেলেটা এখন কাটিং চুল দিয়ে আজে বাজে স্টাইল করে ঘুরতেছে, প্যান্ট শার্ট পরে ঘুরতেছে, বিভিন্ন মানুষের সাথে সেলফি তুলতেছে। সবাই ডেকে বলতেছে, ভাই আপনার এই অবস্থাটা কেন হলো? সে তখন তার অতীতের ঘটনাগুলো তুলে ধরতেছে। তবে যাই হোক, এখন সে মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে, কান্নাকাটি করতেছে, জনগণের কাছে এসে হাউমাউ করে কান্নাকাটি করে বলতেছে, আমার ভুল হয়ে গেছে, আপনারা আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। সে এখন ক্ষমা চেয়ে আবারও ভালো হতে চায়, সে এখন টিকটকার থেকে আবারও বক্তা হয়ে ওয়াজ করতে চায়। কথা বোঝেন নাই? অনেক বক্তা, অনেক আলেম ওলামা তাকে ফোন দিয়ে বলতেছে, ভাই তোমার এই বিপদগামী হওয়ার পিছনে কারণটা কি? তুমি যে এইভাবে মিসগাইড হইলা, ভুল পথে পরিচালিত হচ্ছ, তোমারে কি ধরেছে? কোন শয়তান তোমারে ধরেছে যে তুমি একটা সুন্দর ওয়াজ নসিহত করতা, কিছু জায়গায় দাওয়াত পাইতা, কথা বলতা, সেই জায়গা থেকে তুমি এমনটা কেন হয়ে গেলে? অনেকে বলতেছে এখন ভাইরাল হয়ে গেছে, এখন আবার ওয়াজ করবে, তার দাওয়াত বাড়বে। এখন তার মনের অবস্থা তো সে ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু হেদায়েতের জন্য দোয়া করব, যারা এরকম করে আলেমদের সম্মান পর্যন্ত এদের কারণে নষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পুরো আলেম সমাজ এদের কারণে প্রশ্নের সম্মুখীন হয়। এই জন্য আলেমেরা কখনো এরকম হতে পারে না। বক্তা থেকে টিকটকার কেন হওয়া লাগবে? রিজেক্ট দেওয়ার মালিককে আল্লাহ যতটুকু দেয় ততটুকু পেয়ে সন্তুষ্ট থাকেন, আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু পেয়ে খুশি হন। ভাইরাল হতে হবে এমন নিশায় যদি আপনারা মাঠে ময়দানে কথা বলেন, তাহলে বিপদে পড়বেন। আমরা যখন শুরুতে কথা বলতাম, একবারও চিন্তা করি না আমারে সারা দেশের মানুষ চিনবে, দুনিয়ার মানুষ চিনবে, এমন চিন্তা আমাদের দিলের ভিতরে ছিল না। আল্লাহ তাআলা পরিচিতি করে দিয়েছে। কথা বলেন না কেন? আপনি যা করবেন মালিকের সন্তুষ্ট অর্জনের আশায় করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন।
কথা বলেন না কেন? আমরা দুনিয়াতে যা করব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করব, তাহলে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার লোভে পড়ে নয়, দুনিয়ার স্বার্থে পড়ে নয়, আমরা দুনিয়া চাই না, আমরা আখিরাত চাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বোঝ দান করেন। এইবার এই বক্তা ভাই টিকটকার হয়ে গেছে, আল্লাহর বান্দা এখন ক্ষমা চেয়ে মাফ চেয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, নতুন করে আবারও ওয়াজ নসিহত করতে চায়, মানুষের কাছে হাত জোর করে বলতেছে আপনারা আমাকে মাফ করে দেন, আপনারা আমাকে মাফ করে দেন। কান্নাকাটি করতে করতে রাস্তার মধ্যে গড়াগড়ি করতেছে, মিডিয়ার লোকজন ভিডিও করতেছে আর বলতেছে সত্যি লোকটা ভুল বুঝতে পেরেছে, আপনারা মাফ করে দেন। তাকে নিয়ে সমালোচনা বন্ধ করেন, সমালোচনা বন্ধ করেন। যদি পারেন আবারও মাঠে ময়দানে ওয়াজ নসিহত করার সুযোগ করে দেন। আমার ভাইয়ের, আল্লাহ তাআলার কাছে শুধু এতটুকু দোয়া করব, এই ছেলের নিয়ত যদি সহি হয়ে থাকে, আল্লাহ যেন তার নিয়তের উপরে তার ভাগ্যের পরিবর্তন করে দেয়। কথা বলেন ঠিক কি না? তার অন্তরে যেটা আছে আল্লাহ যেন সেইটাই কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন এই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আবারও দিনের পথে আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ভাই সবার জন্য হেদায়েতের দোয়া করতে হবে, বড়দোয়া করে কি লাভ? সে কতটুকু কি করেছে, কেন করেছে, কেন এই ভুল পথে গেল, কি কারণে গেল, সেই ভালো জানে, আমরা কি জানি? না জেনে কি মন্তব্য করব? এজন্য আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। তাহলে আমরা গোলামি করব কা? আল্লাহ। এত নিয়ামত কে দিয়েছেন? আমার ভাইয়েরা, গরু ছাগল খাবার খায়, মাথাটা নিচু করে খায়, কিন্তু আপনি আমি আশরাফুল মাখলুকাত, খাবার খাওয়ার জন্য মাথাটা নত করতে হয় না। সুন্দর দুইটা হাত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য সে আল্লাহর গোলামি করব তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কি? আরেকটু জোরে বলেন আমাদের রব কে? রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বললাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আমার ভাইয়েরা, সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? মসজিদ মাদ্রাসায় নাকি স্কুল কলেজে? মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা দেখবেন ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর পরিবর্তন। আহারে, ছোট্ট বাচ্চা বৈশা বৈশা পেশাব করে, ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। ছোট্ট বাচ্চা 5-7 বছর বয়স, মাদ্রাসায় পড়ে, 7-8 বছরের বাচ্চাটা বৈশা বৈশা পেশাব করে, ওস্তাদ বলেছে বাবা পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করবেন না, এই পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করে না, তাদের জন্য কবরের ভিতরে শাস্তি হবে, আযাব হবে। কবরের ভিতরে যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, তাদের জন্য কি হবে? আযাব হবে, শাস্তি হবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা পেশাব করে ঢেলে কুলুপ ব্যবহার করে, পেশাব করে টিস্যু নাই, পানি নাই, মাটি ব্যবহার করে। ছোট্ট বাচ্চা বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, আত্মীয় স্বজনকে দেইকা সালাম দেয়। একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর চেহারা, দেইকা মায়া লাগে, পরিবর্তন হয়ে যায়। ছোট্ট বাচ্চাটা কত সুন্দর ভালো ব্যবহার। আর কত ছেলে স্কুলে পড়াশোনা করে, ব্যাগটা পেছনে ঝুলে আছে, পেশাব করতেছে আর পেশাব দিয়ে রাস্তার মধ্যে লিখতেছে। একজনে জিজ্ঞাসা করলাম বাবা কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 3-তে। পেশাব করতেছে, লিখতেছে, ব্যাপারটা কি? বলে হুজুর প্রাইমারি পেশাবখানায় যায় দেখি আমার সারিতা ইদারে থেকে পেশাব করে, যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কি না? সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কি না? কত ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। কথা বলেন ভাই, আছে না নাই? আজ পর্যন্ত কোনো হুজুরকে ভাবে দেখেছিলেন?
কথা বললেন না কেন? এজন্য মাদ্রাসায় সন্তানকে পড়াইলে সে মানুষের মতো মানুষ হবে। ছোটবেলায় কোরআন হাদিস পড়াবেন, দ্বীনি ইলম শিখাবেন। কোরআন সুন্নাহর জ্ঞান যদি সন্তানের কলিজার ভিতরে, সিনার ভিতরে ছোট্টবেলায় ঢুকায়া দিতে পারেন, এরপরে ডাক্তার বানান আমাদের আপত্তি নাই, ইঞ্জিনিয়ার বানান আপত্তি নাই। আগে ছোটবেলায় মাদ্রাসায় পড়ান, এরপরে যদি সে ডাক্তার হয় আদর্শ ডাক্তার হবে, ডাক্তার নামের ডাকাত হবে না। সে যদি মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হয় আদর্শ ইঞ্জিনিয়ার হবে। সে যদি মাদ্রাসায় পড়ে নেতাও হয় আদর্শ নেতা হবে। জনগণের হক নষ্ট করবে না। কথাকে বোঝা যায়। এই জন্য সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবো তো ইনশাল্লাহ। ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, লম্বা হবে, লম্বা করার কোনো সুযোগ নাই। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরেও রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকু থেকে দাঁড়ানোর সময় কি দোয়া পাঠ করি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথা নত করে সিজদায় চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে দেখবেন তাসবিহ পাঠ করে উল্টা পাল্টা, সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কথা কয় না? কিন্তু কি শোনা যায়? সুবহান 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 আছে না? স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? আমার ভাইরা সালাম ফিরানোর পরে নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহ তাআলার কাছে হাত তুলে আমরা কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত। কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জীবনের পরতে পরতে রব, আপনি আমি যেদিন মারা যাব ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই ছুটে আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। এবার জানবো আমার ওই 10 তলা 5 তলা বিল্ডিং থেকে নামাইয়া কয়েক লক্ষ টাকা খরচ কইরা বাথরুম বানাইছেন, ওয়াশরুম বানাইছেন। এবার জানবো আমার আপনারা ওই দামি টাইলসওয়ালা বাথরুমে জীবনের শেষ গোসল হবে না। রাজস্থানের পাথর দিয়ে বানাইছেন, চাইনা টাইলস দিয়ে বানাইছেন, ওই দামি গোসলখানার ভিতরে আপনার জীবনের শেষ গোসলটা হবে না। আপনাকে আমাকে দামি বিল্ডিং থেকে নামাইয়া একটা চৌকির উপরে শোয়া দিবে রে বলো, মশুরি টাঙাইয়া দেখে রঙিন পোশাক খুইলা বুড়ো
ওই পাতার গরম পানি দিয়া আপনাকে আমাকে গোসল করা দেবে। ছোট্ট ছেলেটা না বুঝে কেঁদে কেঁদে বলে, মা আমার আব্বু কেন গোসল কানায় গোসল না করে ওই জায়গায় গোসল করতেছে? আমার বাবা কেন নড়ে না চড়ে না, আমাদেরকে সাথে কেন কথা বলে না, আমাকে আব্বু বলে কেন বুকে জড়ায় নেয় না? ও মা, আমার বাবাকে কেন অন্য মানুষ গোসল করে দেয়? ছোট্ট সন্তান না বুঝে আব্বু আব্বু বলে কান্না করে। ছোট্ট মেয়েটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, বাবার লাশটার গালে মুখে চুমা খায়। কত ভিডিওতে দেখেন ছোট্ট সন্তান রেখে বাবা মারা গেলে। কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম বাজার, ছোট্ট মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে, কে রে আব্বু, আব্বু রে তুমি কেন কথা বলো না? আব্বু 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 তুমি কেন কথা বলো না? ছোট্ট সন্তানটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, বাবার গালে মুখে চুমা খায়, আর ডেকে বলে, আব্বু তুমি কেন কথা বলছো না? আমার আব্বু কেন কথা বলে না? ছোট্ট বাচ্চার কান্না শুনে দুনিয়ার মানুষ কাঁদে আর বলে, আহারে কে সান্ত্বনা দেবে? ছোট্ট বাচ্চাগুলো কান্না করে, আত্মীয় স্বজন কান্না করে। সুন্দর করে গোসল করাইয়া, সাদা কাপনে চকলেটের মতো মরাইয়া, মসজিদে রাখা খাটিয়াতে তুইলা চারজন বরযাত্রী ধইরা এক পা দুপা করে ওই কবরস্থানে নিয়ে যাবে বাজান। আপনার আমার লাশটা রাখার জন্য তিনজন মানুষ কবরের ভিতরে নামবে। লাশটা ধরে যখন কবরের ভিতরে রেখে দেবে, একে একে সবাই কবর থেকে উঠে আসবে, কেউ আপনার সঙ্গী সাথী হবে না। কবরে লাশটা রাখার পরে দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, হালকা ছিদ্রগুলো দিয়ে আলো একটু কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরে মাটি দিয়া দেবে, কবরটা হয়ে যাবে অন্ধকার। আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়ে একে একে চলে আসবে। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। সব আত্মীয় স্বজন একা রেখে চলে আসবে। কেউ সঙ্গী হবে না, কেউ সাথী হবে না। ছেলে পাশে থাকবে না, মেয়ে পাশে থাকবে না, বিবি পাশে থাকবে না, আদরের কোনো বন্ধু পাশে থাকবে না। সবাই কবরে রেখে যখন চলে আসবে, ওই একা একা কবরে আপনাকে আমাকে থাকতে হবে। আমার নবীজি বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায়ের কেউ নাই। বিশ্বনবী বলেন, কলা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবীজি এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে, নবী আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজানবো, আমার একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি নিচে পড়তে সময় লাগে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমানে জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার ভাইয়েরা, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। জাহান্নাম সুখের জায়গা না, ওটা যন্ত্রণার কারখানা। ইন্নাহা
জান্নাত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। একবারে যদি কেউ জাহান্নামে যায়, হে বাজান গো, আমার দেহটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। দুনিয়ার সামান্য অস্থির গরম আপনাকে আমাকে পাগল বানায় দিল। এই তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কেউ রাস্তায় ডিম ভাজতেছে আর বলতেছে আরে এই প্রচন্ড গরমে ডিম ভাজা যাচ্ছে। কেউ রাস্তার মধ্যে লাফাইতেছে, কেউ আবার বলতেছে আরে গরম সহ্য করা যায় না। কিন্তু আপনি কি জানেন প্রচন্ড গরম, এই যে তীব্র গরম, এটা হলো জাহান্নামীর একটা নিঃশ্বাস। কথা বলেন এটা কি? আখিরি জামানায়, শেষ জামানায় এত গরম হবে, এত গরম হবে, এত গরম, মানুষ অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। আজকে মরুভূমিতে বন্যা দেয় কে? কথা বলেন না কেন? যেই দুবাইয়ের শহর পৃথিবীর উন্নত দ্বিতীয় বৃহত্তম একটি শহর, সেই দুবাইয়ের মরুভূমির মানুষ কল্পনাও করে নাই। যেই দুবাই সবচাইতে ভিআইপি একটি শহর, ওই দুবাই শহরে টাকা দিলে এমন কিছু নাই যা হয় না। কথা কয় না? কারি কারি টাকা, কোটি কোটি টাকা, টাকার টাকা, টাকার টাকা, বিলাসবহুল বিল্ডিং। কথা বলেন না কেন? বুরুজ খলিফা যেখানে আছে, আহারি দুবাইয়ের মানুষ কখনো কল্পনাও করে নাই মরুর বুকে আল্লাহ এত বড় বন্যা দেবে। কোটি কোটি টাকার গাড়িগুলো পানিতে ভাসতেছে, দামি দামি বাগান বাড়িগুলো ভাসতেছে, কোটি টাকার ব্যবসা বাণিজ্যের জিনিস সব নষ্ট হয়ে যাচ্ছে। ওরা বড় অহংকার করেছিল, দাম্ভিকতা করেছিল, পাপের সাগরে নিজেকে ডুবিয়েছে। ওই জায়গায় হালাল পতিতালয় আছে। কথা বলেন না কেন? মদের বার আছে, এমন কোন অশ্লীল কাজ নাই যা ওখানে হয় না। কথা বলেন না কেন? ওদের পাপ বাইরে গেছে, পাপ বাইরে গেছে। কথা বলেন না কেন? এই যে জলে স্থলে যত বিপর্যয় হয়, সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয়, যা কিছু দা করে বান্দার, সব বান্দার দুই হাতের কামাই। দুবাইয়ে পাপ বাইরে গেছে, মরুভূমিতে আল্লাহ বন্যা দিয়া বলে এখনো সময় আছে, সাবধান হও, টাকা দিয়েছি নিয়ামত মনে করে ভালো কাজ করো। টাকা হইছে হালাল পতিতালয়, টাকা হইছে নাইট ক্লাব, মাঝে মাঝে গানের কনসার্ট। কথা কয় না? সৌদি আরবের মতো সুন্দর একটি রাষ্ট্র, সেই দেশে সিনেমা হল বেড়ে যাচ্ছে। কথা কয় না গান? বাংলাদেশে আলহামদুলিল্লাহ নরসিংদীতে একটা সন্ধ্যা সিনেমা হল আছে, যে সিনেমা হল ভেঙে আবার মাদ্রাসা করা হবে। তাই বলে ভাবেন না জোর করে ভাঙ্গা হচ্ছে না, হুজুরদের দোষ আবার বেশি দেয়। সিনেমা হল কর্তৃপক্ষ বলতেছে সিনেমা চলে না। কিসের শাকিব খান, কিসের রিয়াজ? কথা কয় না কেন? কিসের শাকিব খান, কিসের রিয়াজ, কিসের নায়ক নায়িকা? কোন সিনেমা এখন চলতেছে না। আমাদের বাপ দাদারা বলে বাংলাদেশে সিনেমা হল ছিল হাজার হাজার। কথা বোঝেন নাই? কিন্তু এখন ডিজিটাল যুগ জামানা পড়ে গেছে, বাংলাদেশে সিনেমা হল হচ্ছে 150টা। এক সময় যা দেখবেন একটাও নাই। এরকম দিন যেন আল্লাহ বাংলার জমিনে কায়েম করে দেন। জোরে বলেন আমি। এখনকার যুবকেরা সিনেমা হলে সিনেমা দেখতে যায় না। এখনকার যুবকেরা মুফতি আমির হামজার মাহফিলে কোরআনের কথা শুনতে যায়। যাত্রার প্যান্ডেলে যুবককে পাওয়া যায় না। এখনকার যুবকেরা পঙ্গপালের মতো শাইখ আহমদুল্লাহ হুজুরের কথা শুনতে যায়। এখনকার যুবকেরা তাফসীর মাহফিল শুনতে যায়, ওয়াজ মাহফিল শুনতে যায়। ডক্টর মিজানুর রহমান আজহারীর কথা শোনার জন্য লক্ষ যুবক হাজির হয়। কোরআনের ময়না পাখি বিদায় নিয়ে গেছে। কথা বলে না? কলিজাটা ফেটে যায়, তারপরেও তার কণ্ঠ এখনো বাজে। শুনলে মনে হয় হৃদয়টা ভরে যায়। খুলনার মানুষ আপনারা সব চাইতে ভালো চেনেন। কথা বলেন ঠিক কিনা?
তার প্রতিষ্ঠিত কামিল মাদ্রাসা আছে খুলনায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কোরআনের ময়না পাখির জন্য দোয়া করি, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, তার জিন্দেগির সকল কোরবানি তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে সিনেমা হল কি হলো? তাহলে ওই সিনেমা হল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়েছে এই সিনেমা হল বিক্রি করা হবে। কথা বোঝেন? এই যে সিনেমা হলের জায়গাটা কি করা হবে? বিক্রি করা হবে। তখন তার পাশে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার লোকজন গ্রামবাসী সবাই মিলে পরামর্শ করতেছে, আমাদের এই মাদ্রাসায় জায়গা কম, ওই সিনেমা হলের এটা বিশাল একটা জায়গা, ওই জায়গাটা যদি আমরা একটু টাকা নিয়ে সবাই সহযোগিতা করে কিনতে পারি তাহলে মোটামুটি মাদ্রাসাটা বড় করা যাবে। সবাই যখন পরামর্শ দিলে গ্রামের সকলের সহযোগিতায় 1,30,00,000 টাকা দিয়া ওই সিনেমা হলের জায়গাটা কেনা হয়েছে। এখন সিনেমা হল ভেঙে ওই জায়গায় আল্লাহর কোরআনের দ্বীনি প্রতিষ্ঠান দাঁড় করানো হবে। বলেন আল্লাহু আকবার। রাসূলের ঘর মাদ্রাসা কায়েম করা হবে, ওখানে কোরআন সুন্নাহ পড়ানো হবে। বলেন আল্লাহু আকবার। কোরআন হাদিস পড়ানো হবে। সিনেমা হলের জায়গা থেকে এখন হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে। বলেন আল্লাহু আকবার। এখনকার মানুষ আর পয়সা খরচ করে সিনেমা হলে সিনেমা দেখতে যায় না, এখন মানুষ টাকা দান করে মসজিদ মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজে এই যে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান পদপ্রার্থী 50,000 টাকা দিয়েছে, বলেন তো কিসের জন্য? এরকম একটা ভালো প্রোগ্রাম দেখে তারা খুশি। সভাপতি মহোদয় 11,000 টাকা দিয়েছেন। এই যে আপনারা পকেট থেকে 10 টাকা 20 টাকা এইভাবে যে দিলেন, কেন দিলেন? তো ভাইয়ের আমার, ভালো কাজে টাকা ব্যয় করতে হবে, মসজিদ মাদ্রাসার জন্য, তাফসীর মাহফিলের জন্য, দ্বীনি কাজের আঞ্জাম দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিল কায়েম হয়েছে, যাত্রাপালা বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের কথা শুনতে মানুষ নায়ক নায়িকার কথা ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সন্ধ্যা সিনেমা হল ভেঙে নরসিংদীর ওই জায়গাটাতে এখন দ্বীনি একটা প্রতিষ্ঠান দাঁড় করানো হবে, একটা মাদ্রাসা কায়েম হবে। বলেন আল্লাহু আকবার। আর এই দুবাইয়ের মানুষেরা টাকা পয়সা পাইয়া অহংকার শুরু করে দিয়েছে, পাপ শুরু করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা একটু বন্যাতে বুঝাইলো, এ দুবাইয়ের মানুষ সাবধান হয়ে যাও, বাঁকা পথে আর চলো না। আল্লাহ একটু বিপদ মুসিবত দিয়া, একটু ভূমিকম্প দিয়া, একটু বন্যা দিয়া, জমিনে আসমান থেকে একটু হালকা বাতাস দিয়া বলে, বান্দা সোজা হ, সোজা হ। ওই বট গাছটা কয়েক হাজার মানুষ ধাক্কা দিয়ে ফেলাইতে পারতো না, সেই গাছ যদি আমি আল্লাহ বাতাসে ফেলাইতে পারি, তোর এই ভাঙ্গা টিনের ঘর ওইটা ফেলাতে সময় লাগে? ফেলি না কেন? তোরে সুযোগ দিলাম, এখনো সময় আছে, ভালো হয়ে যা। দুবাইয়ের মানুষের টাকার বড় অহংকার ছিল, আল্লাহ একটু বন্যাতে বুঝাইছে। এখন তারা খাইতে পারতেছে না, রান্না করতে পারতেছে না, কষ্টে দিন কাটতেছে। ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী আছে, হাজার হাজার টাকা লস হইতেছে। কথা বলেন না কেন? মরুভূমিতে বন্যা দেয় কে? আর বন্যার দেশে বন্যা না, এখন আছে তীব্র গরম। তীব্র গরম, বৃষ্টি হয় না। ফাঁকা জায়গায় আজকে কুষ্টিয়া সহ বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে, আল্লাহর কাছে বলা হচ্ছে আল্লাহ বৃষ্টি দাও। তাহলে আমরা চাচ্ছি বৃষ্টি, আর ওদের বন্যা হয়ে গেছে। তাহলে ভাইরা আমার, একটু সাবধান হওয়ার দরকার আছে না নাই? এই যে প্রচন্ড গরম, এই গরম থেকে বাঁচানোর মালিক কে? বন্যা থেকে বাঁচানোর মালিক কে? আসমান জমিনের সকল বড় বড় মুসিবত থেকে বাঁচানোর একমাত্র মালিক কে? সেই রবের গোলামি করলে, সেই রবের কাছে চাইলে তিনি আপনাকে আমাকে সকল মুসিবত থেকে রক্ষা করার একমাত্র মালিক। কথা বলেন ঠিক কিনা? করবো তো তার গোলামি, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? আমার ভাইরা, পুরো পৃথিবীর একটু দুই একটা তথ্য আপনাদেরকে দেই, মন জান খারাপ কইরেন না। মাঝে মাঝে এগুলো বলার দরকার আছে না নাই? একবারে ঝিমানো আর ঘুমানো ওয়াজ করলে হবে না। কি যেন বলছিলাম, ভুলে গেছেন বুঝি আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। জাহান্নামের একটা নিঃশ্বাস, তার গরম যে অবস্থা, আপনার আমার বাঁচা বড় কঠিন হয়ে যাচ্ছে। কিসের এসি, কিসের ফ্যান, কোনো কিছু কাজ করতেছে না। তারপরে পুরো শরীরটা ঘেমে চলে যাচ্ছে, খানকান হয়ে যাচ্ছি, কষ্ট পাচ্ছি, অস্থিরতা বিরাজ করতেছে, ভাল লাগতেছে না। এখন কোনো কিছু ভাল লাগতেছে না। এজন্য বাজান গো আমার, যদি আপনি আমি এই তীব্র গরম থেকে
এই বিপদ আপদ মুসিবত থেকে বাঁচতে চান, একমাত্র আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? এই যে মাঝে মাঝে দুই একজন ওঠা বসা করতেছেন গরমের কারণেই, তো করুক, সমস্যা নাই। তারপরে শুধু এতটুকু বলবো, নিজের ওয়াদাটা ঠিক রাখবেন। কথা কয় নাকি? কারণ আপনার নির্ধারিত সময় এখনো 12টা বাজে না, ওয়াদা দিছেন। কথা কয় নাকি? নিজের ওয়াদা ঠিক রাখা দরকার নাই? কথা আর বাড়াবো না, সামনের দিকে যাইবা জানগো আমার। ওই কবর বড় কঠিন জায়গা, ওই কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে যাররা পরিমাণ যদি, যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। ওই কবরে এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারলে দেহটা চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সকল বারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটফট করবে, যন্ত্রণা সহ্য করা যাবে না। কবর কিন্তু জায়গা ভালো না। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে যখন রাখা হবে, ওই কবরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা নেক আমল করে কবরে যাবে যারা। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে کرام জিজ্ঞাসা করে, ভাই ওসমান, আপনি কেন কবর দেখে কান্না করেন? হযরত ওসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবর দিকে অঝরে কান্না করেন আর দেখে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কোনো উপায় নাই। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? উত্তর দিতে পারবে তারা নেক আমল করে কবরে যাবে যারা। যারা রবের গোলামি করবে, এক আল্লাহর ইবাদত করবে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা সাজাবে, হালাল হারাম বুঝে জমিনে চলবে, যারা নেক আমল করে আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা হয়া রাসূলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলে, নেক আমল করে খাঁটি মুত্তাকি খাঁটি মুসলমান হয়ে কবরে যাবে যারা, প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা। তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, ওই নেককার মুমিন বান্দা জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু যারা গুনাহগার, নাফরমান, বেঈমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল পথে চলেছিল, বিপদগামী হয়েছিল, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, রং তামাশায় মেতেছিল, পাপের সাগরে হাবুডুবু খেয়েছিল, ওদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, কথা বোঝেন নাই? গুনাহগার বান্দা যারা উত্তর দিতে পারবে না তারা, যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দা ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে, হাই হাতালা আদরি। আফসোস করবে তারা, প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমার
গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে রাজ্যের ভিতরে যে সমস্ত মানুষ ওই গোরস্থানে লাশ দাফন করে, ফিরাউন তাদেরকে ডেকে বলে, শোনো, তোমরা যারা লাশ দাফন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে যাব না। জনগণ টেনশনে পড়ে গেল, আরে একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায় বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। একটা দিরহাম হইলে ওইটাও কি ঘুষ? কথা কয় না কে? আমার দেশে কিন্তু এগুলো ঘুষের কোনো কারবার নাই। আছে আছে, শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করেছে ওরা বড় দেশের চুরি, করেছে ওরা বড় দেশের চুরি। শোনো এ দেশটার গল্প করি। 15 লাখ 20 লাখ টাকা একটা ছেলের চাকরির জন্য দেওয়া লাগে উপরওয়ালাকে। উপরওয়ালা বলতে কি রেস্ট এসে নিয়ে যায়, এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলেন ঠিক কিনা বাজান গো? চলেন সামনের দিকে যাই, লম্বা হবে লম্বা করব না। এইবার ওই দেশে আল্লাহ তাআলা একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়। ফিরাউনের পকেটে টাকা রাখে, বোঝেন নাই মনে হয়? ফিরাউনের পকেটে টাকা ঢোকে, পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। মহামারী মানে বোঝেন তো, 2020 সালে আল্লাহ এই বিশ্বের মানুষের জন্য একটা মহামারী দিয়েছিল, নাম হলো ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, বাবার লাশটাও দেখতে যায় নাই, বাবার কবরে মাটিও দেয়নি। বাবার সম্পদ ভালো লাগে, কিন্তু বাবার রোগে আক্রান্ত হয়ে মারা গেলে বাবার লাশ ভালো লাগে না। মা অসুস্থ, করোনা রোগে আক্রান্ত হয়েছে, ছেলেটার পাইয়া বাবার মাকে বস্তাবন্দি করে জঙ্গলে ফেলা আসছে। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু দেখতে যায় নাই। বোনের করোনা হয়েছে, আর এক বোন দেখতে যায় নাই। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। এমনকি স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায়নি। খাবারের প্লেট টেলে রেডি কইরা লম্বা একটা লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কোনদিন জানালা খুলে দেখতেও যায় নাই, বেঁচে আছে না মারা গেছে। এইভাবে নিয়মিত স্বামীর ঘরে খাবার দিত। স্বামী যখন সুস্থ হয়েছে তখন স্বামীকে কাছে নিয়ে ডেকে বলে, জোসনার ভাব, আমি যে তোমারে কত ভালোবাসি। এই কথা বলে আর শাড়ির আঁচল দিয়া, যেটাই কন, বউ যদি আঁচল দিয়া মুখটা মুছে দেয় ভালো লাগে না খারাপ লাগে? কথা কন, ভাল লাগে না আপনাদের? বোঝেন আমার কথা? বোঝেন? বউ যদি ভালোবাসা ওড়না দিয়া শাড়ির আঁচল দিয়া মুখটা মুছে দেয়, আর যাই হোক আলাদা একটা মানসিক শান্তি পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা মাজান গো? এইবার বউ স্বামীর মুখটা মুছে দিতেছে আর বলতেছে, জোসনার বাপ, শেফালির বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি তুমি তো জানো না। যখন তুমি অসুস্থ হয়েছিলে আমি তাহাজ্জুদ পড়ে দোয়া করে বলেছি, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার শেফালির বাপকে তুমি বাঁচায়া রাখো। স্বামী মনে মনে বলে, কত ভালোবাসিস আমার জানা হয়ে গেছে। কোনোদিন জানালা খুলে মুখটা দেখাতেও যাস নাই। মোবাইলে তোর ছবি ছিল, তোর দেখার জন্য জানটা ছটফট করেছিল। ওই মোবাইলের ছবিতে কমপক্ষে 599 বার চুমা খাইছে। আমি যে তোরে কত ভালোবাসি তুই তো জানিস না, কিন্তু তোর ভালোবাসার কোনো দাম নাই। কারণ তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তখন তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কোন ঠিক কিনা? এজন্য আপনি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকজন অচল, দুর্মিয়া, ভুর ভাবনা। আপনি মরে গেলেও সব আপন গতিতে চলবে। পরিবার সন্তানেদেরকে প্রাধান্য দিতে গিয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, আর ফিরাউনের পকেটে টাকা ঢোকে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান তাদের একটু খাজনা
খাজনা পরিশোধ করে দিতে চায়। বাদশাটিকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, যাও টাকা নিয়ে আসো। আমি গরিব মানুষের কাছে নিউজটা পৌঁছাইয়া দিলাম। সংবাদ দেওয়া হলো, হাজার হাজার গরিব মানুষেরা বাদশার দরবারে লাইন দিয়েছে। এইবার গোরস্থানের দারোয়ান সেই ঘুষ খাওয়ার টাকাগুলো দিয়া জনগণের খাজনা পরিশোধ করে দিচ্ছে। বলেন তো টাকা কার, নেতার না জনগণের? কথা নাম নাকি? আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা আছে, মাছের তেল দিয়া মাছ ভাজে, বোঝেন নাই কথা? টাকা জনগণের, খালি এমন ভাবে দিতেছে আর ফাও ফাও বাহবা পাইতেছে, ফাও ফাও বাহবা পাইতেছে, কথা বোঝেন নাই? টাকা কি ওর বাপে, টাকা কা জনগণের, বোঝেন না? বোঝা লাগবে, না বুঝলে হবে না। এবার জনগণের খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষের খাজনা পরিশোধ করে দিল, গরিব মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করলো। রাষ্ট্রের মানুষ যায় বলে, আহারে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? বোঝেন না, বোঝেন না? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখা মনে আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। রাস্তাঘাটে অসহায় মানুষকে ধরে কোলাকুলি করে, এমনকি রাস্তার ভিক্ষুক মহিলাকে ধইরাও চেহারার দিকে তাকায় আর বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কথা কোন ঠিক কিনা? কি কায়দায় করে অভিনয়, ওদের চলা কলা বোঝা বড় দায়। কথা কোন ঠিক কিনা? আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিয়ার 3 টাকার চা খায়া কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। নির্বাচনের আগে পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। ওই যে দেখলেন না, লামিমা ম্যাজিক দেখাইলো, 1টা 2টা না 3-4টা চেয়ারম্যানের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গেছে। এখন চেয়ারম্যান সাহেবেরা ওই লামিয়ার সাথে প্রেম করেছে, ভালোবাসা বিনিময় করেছে, লঞ্চের ভিআইপি কেবিনে রাত কাটাইছে। ওইটা আর ওদের মনে নাই, এখন বলতেছে এটা সুপার এডিট। কথা কয় না। এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আমার প্রতিপক্ষ এগুলো করেছে। ওই মেয়ের সাথে যখন ভালোবাসা বিনিময় করেছে তখন টের পাও নাই। মেয়েটা সেলফি তুলেছে, ভিডিও করেছে। আজকে চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস, 1টা 2টা না, একটা মেয়ে কয়েকটা নেতার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাইছে, ভালোবাসা বিনিময় করেছে। চিন্তা করেন, চেয়ারম্যান সাহেব যদি লোভ সামলাইতে না পারে, মানুষের জানমালের নিরাপত্তা কি দিতে পারবে? বোঝেন নাই কথা? চরিত্র ঠিক রাখা লাগবে। কথা কোন ঠিক কিনা? বাবা তোমারে টাকা দিয়েছে, তুমি 2টা বিয়ে করো, 3টা বিয়ে করো, 4টা বিয়ে করো, আপত্তি নাই, বিয়ে করতে বাধা নাই। শরীয়তের মধ্য থেকে তুমি কাজ করো, ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না, হারাম কোনো কাজ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার, আমরাও কম খারাপ না, ওদের পিছনে স্লোগান দেই। এরকম নেতার চরিত্র কি ফুলের মতো পবিত্র? কুত্তার চাইতেও খারাপ। বোঝেননি? বেশি ক্লিয়ার করা যাবে না। আপনারা তো নিউজে দেখতেছেন, পুরো মিডিয়া ভাইরা এক লামিমা কি কারিশমা দেখালো, সব নেতার সাথে রাত কাটাইছে। ওই মেয়ে তো ষড়যন্ত্র করে এগুলো করছে, তো তোরা কি ঘুমাইছিলি? হ্যাঁ, তখন মজা নিয়ে এখন বলে সুপার এডিট। এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, এগুলো ভিডিও এডিট করা যায়। হুজুর বউ নিয়ে ঘরে, সেখানে কাবির নামা তালাশ করো, এদের কাছে যাও তালাশ করা দরকার আছে না? হ্যাঁ, হুজুরদের নরম পাইছেন, হুজুরদের বউ বেশি, সন্তান বেশি, কিন্তু কোন হুজুর অবৈধ কোনো কাজ করতে পারে না, কোন হুজুর ধর্ষণকারী হতে পারে না। বদনাম দিতে পারেন যে হুজুরদের বউ বেশি, 2টা 3টা, সমস্যা কি? করছে আলহামদুলিল্লাহ। শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করছে? কথা বলেন না। যা করেছে শরীয়তের ভিতরে করেছে। বিয়ে করা বৈধ, হালাল। আল্লাহ প্রথমে বলেছে 2টা করো, 3টা করো, 4টা করো, না পারলে 1টা।
কথা কয় না কেন? তো কেউ যদি 2টা 3টা বিয়ে করিয়া ইনসাফ কায়েম করতে পারে, ন্যায় বিচার কায়েম করতে পারে, উভয়কে ভালোবাসা একভাবে দিতে পারে, আপনার সমস্যা কোথায়? কথাকে বোঝা গেল? রাগ করবেন না, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হুজুরকে নরম পাইয়া কাবিরনামা তালাশ করেন, সাকিব খানকে কোনোদিন কাবিরনামার কথা জিজ্ঞাসা করলেন না। কেমনে বুবলিকে বিয়ে করলা, কেমনে অপুকে বিবাহ করলা, কথা কোন ঠিক কিনা? পরিমণি আপাকে জিজ্ঞাসা করলেন না, মুমতাজকে জিজ্ঞাসা করলেন না, মাহি আপাকে জিজ্ঞাসা করলেন না, এই সমস্ত চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলেন না এই মহিলার সাথে এরকম অন্তরঙ্গ ভিডিও কেন আসলো, মহিলাটা সম্পর্কে তোমার কি হয়, জিজ্ঞাসা করার দরকার আছে না নাই? আলেমদের নরম পায়ে ঠকাইতেছেন, সমস্যা নাই, দুনিয়া কোনো না কোনো ভাবে শেষ হয়ে যাবে, পরকালে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। কথা কোন ঠিক কিনা? সামনের দিকে যায়, কথা অনেক লম্বা হবে বাজান, ওদের চলাকলাই বোঝা যাবে না, ওরা নানান ধরনের চলাকলা করবে, আর আমাদেরও কম দোষ নাই, আমরাও কিন্তু মোটামুটি একটু ডিস্টার্ব আছে আমাদের ভিতরেও। কারণটা কি জানেন? নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজেরা আমানতটা বিক্রি করে, আছে না নাই? আমার এক নানি আছে, নির্বাচনের পরের দিন এলাকায় গেছি, দেখে বলে হুজুর রে দোয়া করিস। কি হয়েছে? প্রত্যেক বছরের জন্য একবার নির্বাচন হয়, কেন? এক রাতেই 4200 টাকা কামাই। আমি তখন বললাম নানি বিষয়টা বুঝলাম না। তখন বলে শোন, নির্বাচনের আগে রাত যেটাকে বলা হয় কালো রাত। কি রাত? কালো রাত। ওই রাতে নেতার আমার দরজা আসছে, নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ আসি। বলে আমি অমুক মার্কার লোক, 500 টাকা রেখে দে, ভোটটা আমারে দেশ। বলে ঠিক আছে যা। এরপরে আরেকজন আসছে, তারেও বললাম হ্যাঁ, তারেও বললাম হ্যাঁ। যত মার্কার লোক ঢুকেছে কারো মনে দুঃখ দেয় নাই, 2 দিন পর কবরে যাব, কার মনে কষ্ট দেব? সকালবেলা এখন গইনা দেখি 4200 টাকা আমার। কথা কন না কে? যেই দেশের জনগণ নির্বাচনের আগে নেতার কাছে হাত পেতে টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, নওগাঁর আমরুপালি দে। আল্লাহ ডেকে বলে পাগল দে, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে ঘুষ খাইয়া 200-500 টাকার বিনিময়ে 5 বছরের জন্য নিজেকে বিক্রি কইরা ওমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন হাত তুলে বলেন আল্লাহ এ দেশের নেতাদেরকে উমরের মতো বানায়া দাও, আল্লাহ ডেকে বলে উমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস? আগে জনগণ হওয়া লাগবে 1 নাম্বার, নেতাও হবে 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। গাছের গোড়া ঠিক মাথা ঠিক, জনগণই পারে দেশটাকে পরিবর্তন করে দিতে। তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়, বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে বলেন তো নির্বাচনকে কেন্দ্র করিয়া কোনোদিন চা বিড়ি পান সিগারেট 10টা টাকাও নেবেন না? কারা কারা হাত তোলে তো দেখি। নেবেন না তো ইনশাআল্লাহ? নিজেরা ভালো হন, যাকে সৎ যোগ্য নির্ভীক জনদরদি মনে হবে তাকে সমর্থন দিয়ে নির্বাচন করবেন, তাকে সমর্থন দিয়ে সমাজের নেতা বানাবেন, তাকে নির্বাচিত করবেন। কথা বলে ঠিক কিনা? কারণ আপনার ভোটে যদি ওই দুর্নীতি করে, প্রত্যেকটা পাপের পার্সেন্টেজ আপনার আমল নামায় বিকাশ হয়ে জমা হবে। আপনি বলতেছেন হুজুর বিকাশ খোলা নাই, খোলা নাই, ফেরেশতারা খুলে দিবি। কথা বোঝা গেল? ভালো মানুষ নাই, যাওয়ার দরকার নাই, এমনি হবি সব। যাওয়া লাগে বললেন কই কই যাব, সামনের দিকে যাব নাকি দোয়া করে দেব? ফেরাউনক যেহেতু শুরুই করেছি, সাইজ করে যাবেন না, তাতে যদি আধা ঘন্টা সময় বেশি লাগে দেবেন, 12:30টার মধ্যে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। কষ্ট মনের মধ্যে নেবেন না, কয়েকটা মিনিট বলতে দেন, একটু মজা পাবেন বাজান। সমাজের বাস্তবতা তুলে ধরা লাগাবে, কথা কোন ঠিক কিনা? এগুলো কথা সবার ভালো লাগবে না, কিন্তু যাদের ইমান তাজা ওদের ইমান আরো বাড়বে যে হুজুর যা বলতেছে সব বাস্তব। কথা কোন ঠিক কিনা? এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ।
জিহাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। হক কথা বলে দেখে তো সমস্যা, টার্গেট করেন, কোনো সমস্যা নেই। কথা কোন ঠিক কিনা? চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার সমস্ত মানুষের খাজনা পরিশোধ করে দেওয়া হয়ে গেল। ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেছে। ওই চান্সে ফিরাউন নির্বাচনে দাঁড়ায় গেছে। আগে তো জনগণের মন কাইরে নিয়েছে, এইবার সবাই এক চান্সের সমর্থন দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্যজনিত কারণে ওই দেশের বাদশা যিনি ছিল মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, শোনো, তোমরাই ভালো মিশরের বাদশা হবে। কে বাদশা ছাড়া তো একটা দেশ চলতে পারে না, বাদশাহীর সিংহাসনটা খালি, তোমরাই বলো এ দেশের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ হয় না, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের কোনো আপত্তি নাই। এইবার জনগণ যখন সমর্থন দিয়েছেন, নেতারা তখন বলতেছে, জনগণ যেহেতু রাজি, আমরাও রাজি, আর করবো না তাল বাহানা, আপনি হয়ে যাবেন মিশরের বাদশা, আমরা আর আপত্তি করব না। এইবার জনগণ নেতাদের সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে যাওয়ার পরে হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে তুই হবি মন্ত্রী, আমি হব বাদশা, দুইজন মিলে সুন্দর করে মিশর পরিচালনা করব। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এ বাজান গো আমার, এইবার ফিরাউন ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে ফিরাউনের চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায় লাফায় ওঠে। বলেন তো বাজান, ঘুম কার দেওয়া নিয়ামত? কথা কন না কে? ধনী কয়েক হাজার কোটি টাকার মালিক কয়েকটা ট্যাবলেট খায়, 4-5টা ট্যাবলেট খায়, এরপরেও চোখে ঘুম আসে না। রাতে 2টার দিকে উঠে সিসি ক্যামেরার ফুটেজ দেখে কেউ ঢুকছে নাকি ওর জানটা খাওয়ার জন্যে। কারণ ওর বিল্ডিং এর প্রত্যেকটা ইট জনগণের উপর জুলুম করে। কথা কয় না? ওর বিল্ডিং এর টাইলস গুলো জনগণের উপরে জুলুম করে। মনে হয় প্রত্যেকটা ইট পাথর বিল্ডিং এর রড থেকে জনগণের রক্তের গন্ধ পাওয়া যায়। কথা কন ঠিক কিনা? এই জন্য ভয় করে, ভয় ভয়। কথা বোঝেন নি? ঘুম কার নিয়ামত? রেল স্টেশনে মাথা তলে ইট দিয়ে ঘুমাচ্ছে গরিব মানুষ, রিক্সা ভ্যান চালায়, বউক নিয়ে কোলত করে নিয়ে ঘুমাচ্ছে, কি শান্তি। কথা কন না কাছে? রাগ করেছেন আপনারা? গরিব মানুষ, গরিব মানুষ যেখানে সেখানে একটা গাছের তলে যদি একটা কেরে ভাই থামে, থাম মাথা চল পারে না, তাও রিক্স নিচ্ছে। আর অনেক যুবক তারা তো বোবা হয়ে বসে আসে, তাও বুঝেছে যে ঠিক আছে এই কথা তাকবীর দেওয়া দরকার, ওই বোঝে। শোনেন শোনেন, এদিক শোনেন, গরিব মানুষ গাছের তলে দেখবেন, এমনি গরিব মানুষ একটা শুইছে, ঘুম ধরে গেছে, এমন কায়দা নাকবে, মানে ট্রাকের ইঞ্জিন ফেল। কথা কন ঠিক কিনা? গরিবের